সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনারা ম্যাক্সিমাম টাইম আমাকে একটা প্রশ্ন করছেন যে আপু কিভাবে লেবার পেইন শুরু হবে। তাহলে চলুন এইটা নিয়ে আলোচনা করা যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব কিভাবে লেবার পেইন শুরু হবে, যেটা আপনারা আমাকে প্রায় টাইম প্রশ্ন করছেন। দেখুন, আমরা সবাই জানি যে সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, যেখানে নবম মাস বা 36 সপ্তাহে যখন আপনি সর্বশেষ চেক আপ করাবেন, ডাক্তার বলে দেবে যে আপনার নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। কারণ রিপোর্টে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডেলিভারি নর্মালে হবে ধরে নেওয়া যায়, আর যদি কোনো জটিলতা থাকে তাহলে সিজার লাগবে। সিজারের ক্ষেত্রে ডাক্তার বলেই দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে, সে মতে গিয়ে আপনি সিজারটা করিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে এক একটা হসপিটালের এক একটা প্যাকেজ, কারো 3 দিন কারো 4 দিনের, সে মতে হসপিটালে থেকে এরপর আপনি বাসায় চলে আসতে পারবেন। তাই সিজার নিয়ে আসলে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যেহেতু এটা প্রাকৃতিক পদ্ধতি, ডেলিভারির পেইন আসার জন্য বা ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে হয়, সময় দিতে হয়, সময় নিতে হয়, সেই জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার কিছু বেসিক ধারণা থাকাটা, তাহলে অযথা টেনশন করতে হবে না। আপনি যখন জানতে পারবেন সর্বশেষ চেক আপের মাধ্যমে যে রিপোর্ট সব কিছু ঠিকঠাক এসেছে, আপনার ডেলিভারিটা নর্মালে হবে, তখন আপনাকে কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত বা লেবার পেইন আসা পর্যন্ত। আর এই সময়টা একজন গর্ভবতীর জন্য ভীষণ সেন্সিটিভ সময়। অনেক কিছু এ সময় মাথায় প্রশ্ন আসে, টেনশন কাজ করে, অযথা অনেক হিজিবিজি, অনেক এলোমেলো চিন্তাভাবনা মাথায় কাজ করে। তো এটার মধ্যে বড় একটা চিন্তা থাকে যে কবে লেবার পেইন আসবে, কখন লেবার পেইন আসবে, কিভাবে লেবার পেইন শুরু হবে। এটা নিয়ে বেসিক ধারণাটা জেনে রাখুন। নবম মাস বা 36 সপ্তাহের পর থেকে যে কোনো সময় আপনার লেবার পেইন শুরু হতে পারে। আমরা সাধারণত একটা ম্যাক্সিমাম টাইম দিয়ে থাকি যে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো এই 37 থেকে 40 সপ্তাহের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এবারে কারো 37, কারো 38, কারো 39, কারো 40 সপ্তাহে হয়। যখনই সময় হবে আপনার ডেলিভারি হওয়ার, তার পূর্বে জরায়ু মুখ খুলবে। জরায়ু মুখ যে খুলতে শুরু করেছে বা খুলছে সেটা বুঝবেন কিভাবে? যখন দেখবেন যে আপনার বাদামি স্রাব যাচ্ছে। রিপিট করছি, যখন দেখবেন আপনার বাদামি স্রাব যাচ্ছে তখনই বুঝবেন যে আপনার জরায়ু মুখ খুলতে শুরু করেছে। পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে আপনি কখনোই বাদামি স্রাব দেখবেন না। সাদা, এছাড়া হালকা হলদে বর্ণের স্রাব দেখবেন, কিন্তু বাদামি স্রাব দেখবেন না। আরও সহজ করে যদি বলি, একেবারে আমাদের পিরিয়ডের প্রথম দিনের মতো। আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায়, এখানেও ঠিক সেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের প্রথমে স্রাব যাবে। এটা হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়ার প্রথম ধাপ। এর পরবর্তীতে আস্তে আস্তে আপনার লেবার পেইন শুরু হবে। লেবার পেইনটা সরাসরি শুরু হয়ে যায়। ফলস পেইন লেবার পেইন হওয়ার আগে ঘন ঘন হয়। ফলস পেইনটা খুব অল্প সময়ের জন্য থাকে, আর এই ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যায়। কিন্তু যেটা অরিজিনাল পেইন সেটা কখনো এরকম হবে না, সেটা আপনার পেটে ব্যথার মতোই স্টার্ট হবে। তলপেটের থেকে মোটামুটি ব্যথাটা শুরু হয়ে যায়। তবে আপনি বুঝবেন কিভাবে যে এটা আপনার অরিজিনাল লেবার পেইন? অরিজিনাল লেবার পেইন বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই ব্যথাটা কখনোই একটানা হবে না, এটা থেমে থেমে হবে। কারো 10 মিনিট পর পর হয়, কারো 15 মিনিট পর পর হয়, কারো আধা ঘন্টা পর পর হয়। খেয়াল করবেন, আমি যদি আপনাকে এটা সময় হিসাবে বোঝাই, তাহলে ধরুন 7টার সময় আপনার পেইন শুরু হয়েছে, কয়েক সেকেন্ড থাকবে, এরপর চলে যাবে পেইনটা। আবার 15 মিনিট পরে আসবে, কয়েক সেকেন্ড থাকবে, চলে যাবে। আবার 15 মিনিট পরে আসবে, কয়েক সেকেন্ড থাকবে, চলে যাবে। এভাবে করেই ব্যথাটা কিন্তু হতে থাকবে। এটা কখনোই একটানা হবে না। আর এর মাধ্যমে আপনি খুব সহজে বুঝে যাবেন যে আপনার অরিজিনাল লেবার পেইন এসে গেছে। এখানে আরেকটা কথা বলি, নবম মাসে আপনি যখন সর্বশেষ চেক আপ করতে যাবেন বা আপনি যখন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, তখন অনেক সময় অনেক ডাক্তার পেশেন্টকে একটা ওষুধ লিখে দেয় যে যখন পেইন শুরু হবে তখন এই ওষুধটা সেবন করবেন। অরিজিনাল পেইন হলে থেকে যাবে আর ফলস পেইন হলে চলে যাবে।
কখন কী ওষুধ কয়বেলা খাবেন সেটা আপনার ডাক্তার বলবে, আমি এ সম্পর্কে কিছুই বলবো না। এবারে বলি, যখন আপনার পেইনটা শুরু হবে তখন অনেকে করে কি যে হুড়োহুড়ি করে হসপিটালে চলে যায় বা একেবারে তাড়াহুড়ো অবস্থায় পড়ে যে হ্যাঁ এখনই বুঝি শুরু হচ্ছে লেবার পেইন তো হচ্ছে, এখনই বুঝি ডেলিভারি হয়ে যাবে। এই ধরনের আসলে কিছু নয়। যখন দেখবেন যে আপনার লেবার পেইনটা আস্তে আস্তে করে আসছে, তখন আপনি ধীরস্থিরে সময় নিয়ে হসপিটাল ব্যাগটা গুছিয়ে তারপরে হসপিটালে যোগাযোগ করে আস্তে আস্তে যাবেন হসপিটালে। তাড়াহুড়োর কিছু নেই, কারণ পেইনটা প্রথমে এসেছে। পেইন প্রথমে হালকা থাকবে, তারপরে মাঝারি হবে, এরপরে ভারী পর্যায়ে যাবে, তারপরে আপনার ডেলিভারি হবে। পেইন দ্রুত যদি বাড়াতে চান তাহলে অবশ্যই যে কাজটা করবেন, কুসুম গরম খাবার খাবেন। যখনই লেবার পেইনটা আসবে তখন চেষ্টা করবেন যে কুসুম গরম খাবার খেতে। যে খাবারই খান না কেন একটু কুসুম গরম খাবেন। কুসুম গরম খাবারগুলো দ্রুত পেইনকে বাড়াতে সহায়তা করে। আর আপনারা সবাই জানেন যে পেইন যত বেশি হবে, যত দ্রুত হবে, ততই আপনার জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলবে। আর জরায়ু মুখ যখনই 4 সেন্টিমিটার খুলবে তখনই ডেলিভারি হবে, তার আগে হবে না। সেই জন্য পেইনকে যদি একটু দ্রুত বাড়ানো যায় তাহলে আপনার কষ্টের সময়টা কমে আসবে। এখানে আরেকটা কথা বলি, বিশেষ করে নতুন মায়েদের জন্য বলি যে আপনাদের কারো মনে এখন হয়তো এই প্রশ্নটা কাজ করতে পারে যে ভারী পেইনের কথা বললো, ভারী পেইন মানে প্রচুর পেইন, প্রচুর ব্যথা, অসহনীয়। এই ধরনের আসলে কিছু নয়। ভারী পেইন মানে হচ্ছে এটা বারে কমে আসবে। যেমন আগে যদি আপনার 15 মিনিট পর পর ব্যথাটা হতো, এখন হয়তো 10 মিনিট পর পর হবে, 5 মিনিট পর পর, 7 মিনিট পর পর, এরকম এটা সময়ে কমে আসবে, বারে কমে আসবে। কিন্তু অসহ্য ব্যথা, মরে যাচ্ছি, সহ্য করতে পারছি না, এই টাইপের কোনো কিছুই নয়। অনেক সময় আপনারা শুনে থাকবেন, যারা নবম মাসে এখন গর্ভবতী আছেন এবং যারা নর্মালের অপেক্ষায় বসে আছেন, তারা এই সময়গুলোতে অনেক কিছুই গবেষণা করেন বা জানতে চান। এর ফলে অনেক টিপস টোটকা, অনেক কিছুই অনেকের কাছ থেকে জানতে পারবেন। তবে একটা বড় সতর্কতা হচ্ছে, যে কোনো কিছুই শোনা মাত্রই হুটহাট করে অ্যাপ্লাই করে ফেলবেন না প্লিজ, বিশেষ করে লেবার পেইনের ক্ষেত্রে। যেহেতু আপনারা জানেন যে নর্মাল ডেলিভারি পেইন ছাড়া হবে না, এখন এটা নিয়ে অনেকে অনুসন্ধান করে যে আচ্ছা দেখি কী করলে আমার লেবার পেইন তাড়াতাড়ি আসবে। অনেক টিপস টোটকা কৌশল আছে, কিন্তু কোনটা আপনাকে স্যুট করবে, কোনটা আপনাকে স্যুট করবে না, সেটা তো আপনি নিজের উপরে যখন অ্যাপ্লাই করবেন তখন বুঝতে পারবেন। অ্যাপ্লাই করার পরে ভালো হলে ফুল ক্রেডিটটা কিন্তু সবাই নেবে, বা যাদের কথা শুনেছেন তারা নেবে। কিন্তু যদি খারাপ কিছু হয়, পুরো দোষারোপটা সবাই আপনাকেই করবে। বলবে যে আপনি না মা, আপনি সন্তানের ভালোর কথা ভাবলেন না কেন, নিজের ভালোর কথা ভাবলেন না কেন, আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথা শুনুন? তখন কি করবেন, কোথায় যাবেন? আয়নায় নিজেকে নিজে মুখও দেখাতে পারবেন না, সবাই আপনাকে দোষারোপ করবে। সারা জীবন আপনি নিজে নিজে অনুশোচনায় ভুগবেন। সেই জন্য যে কোনো টিপস টোটকা এই মুহূর্তগুলোতে যখন শুনবেন, তখন সেটা অ্যাপ্লাই করার আগে অন্তত 100 বার চিন্তা করবেন আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা, আপনার জন্য নিরাপদ কিনা। 100%-এর ওপরেও যদি শিওর হন তাহলে সেটা নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন। আর যদি আপনার মনে একটু কিন্তু লাগে তাহলে প্লিজ প্রপারলি বাদ দেবেন। কারণ মনে রাখবেন, নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে, ডাক্তার দিয়ে, টানাটানি করে, ঔষধ খেয়ে, বিশেষ কোনো কৌশল ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে কিছুই হবে না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে যেরকম আপনি গর্ভধারণ করেছেন তেমনি প্রাকৃতিকভাবেই আপনার লেবার পেইন আসবে, আপনার ডেলিভারি হবে, নির্দিষ্ট সময়ই হবে। এটার জন্য আপনার কিচ্ছু করতে হবে না। মহান আল্লাহ তাআলা যেই দিন, যে সময়, যে মুহূর্তে আপনার কোলে আপনার সন্তানকে দেবেন বলে ঠিক করে রেখেছেন, ঠিক সেই দিন, সে সময়, সেই মুহূর্তে, সে অবস্থাতে আপনি আপনার সন্তানকে পাবেন। সেই জন্য নবম মাসের গর্ভবতীদেরকে বিশেষ করে বলছি, এই সময়গুলোতে যেটা করবেন, সর্বশেষ চেক আপ করিয়ে আসার পরে হসপিটাল ব্যাগটা গুছিয়ে আরামসে একদম বসে থাকবেন, টেনশন ফ্রি থাকবেন, নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন, ভালো ভালো চিন্তা করবেন এবং সবসময় আপনার সন্তানের ভালোর কথা চিন্তা করবেন, সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করবেন। পরিবার পরিজনের সাথে সময় কাটাবেন, হাসি খুশি থাকবেন, তাহলে দেখবেন অযথা টেনশন আপনার মনে আসবে না এবং আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। এতে একদিকে আপনার ধর্মীয় কাজ করা হবে, অন্যদিকে আপনার মনে অযথা কোনো টেনশন বা প্রশ্ন কাজ করবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।